বিলাইয়ের ছবি নিয়ে যিনি আসছেন বলেন তাহলে। জি ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। জি ভাই, আপনারা কি মানে কোন সিঙ্গেল ক্রিয়েটরে বিশ্বাস করেন না? সিঙ্গেল, ডাবল, ট্রিপল ধর্ম ক্লাস ভাই। সাইডে ভাই, ধর্ম না, সাইডে ভাই। আমি একটা এনগেজড এইসব গডের সৃষ্টিকর্তা বিশ্বাস করি, যে গড এনগেজড কিন্তু বিবাহিত নয়। আমি একজন ডিভোর্সড সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি, যিনি ডিভোর্স হয়ে না, গেছে। আমার আমার মনে হয় যে কোন ক্রিয়েটর অবশ্যই আছে যে আপনার সবকিছু কি সৃষ্টি করেছে। এখন দেখেন আপনার কি মনে হয় না হয় একেকজনের একেকটা কিছু মনে হতে পারে। যেমন ধরেন আমার মনে হয় যে মনিকা বেলুচি আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ? এখন আমার এই মনে হওয়াটা তো সত্য নির্ণয়ের মাপকাঠি না। এখন আপনার যেটা মনে হয় সেটাকে কি আপনি যুক্তি প্রমাণ দিয়ে দেখাতে পারবেন আমাদেরকে? হ্যাঁ, যেমন আপনি ধরেন গডের কাছে টাইম এক্সিস্ট নাও করতে পারে। যদি তার কাছে টাইম এক্সিস্ট না করে আগে তো তার গড এক্সিস্ট করে সেটার তো আগে তো সেটার না, এভিডেন্স আপনাদের দিতে কাছে তো হবে না? এটাই মানে আপনাদের তো প্রশ্নই থাকে যে তার আগে কি ছিল? যদি গড থেকে থাকে তার আগে তাকে আরে কে তার সৃষ্টি করছে? সেটা তো পরের প্রশ্ন। আগে গড মানে সৃষ্টিকর্তা এক্সিস্ট করে সেটার তো আগে আপনার এভিডেন্স দিতে হবে আমাদেরকে। আপনি আগে যে একটু সৃষ্টিকর্তা আগে না, একটু না। কথা শোনেন। জি, জি। সৃষ্টিকর্তা যে আপনি বলছেন, ক্রিয়েটর যে বলছেন, আগে একটু ক্রিয়েশন বা সৃষ্টি এই শব্দটা একটু সংজ্ঞায়িত করেন। আপনি কি যুক্তিবিদ্যার যে প্রাইমারি রুলস গুলা কি সেগুলা জানেন কিনা আগে একটু বলে নেন। জি না ভাইয়া, বলেন আপনি। যুক্তিবিদ্যার প্রাইমারি রুলস গুলা ৩ টা মানে মৌলিক সূত্র আছে যুক্তিবিদ্যার, হ্যাঁ? সেই সূত্রগুলার মানে ফান্ডামেন্টাল একটা রুল হচ্ছে যে আপনি যেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন বা বিতর্ক করবেন সেইটা আগে সংজ্ঞায়িত করতে হবে আপনার। সংজ্ঞায়িত না করলে একটু পরে দেখা যাবে আলোচনার মাঝখানে আপনি সংজ্ঞা চেঞ্জ করে ফেলছেন, হ্যাঁ? এই যেটাকে কারণে বলা হয় রুল অফ আইডেন্টিটি। হ্যাঁ, এটাকে বলা হয় রুল অফ আইডেন্টিটি। এইটা যদি আপনি পরে একটু পরে যদি বলেন, "না, সৃষ্টিকর্তা বলতে তো আমি এইটা বুঝাই নাই, ওইটা বুঝাইছি।" তখন তো আসলে কোনো আলোচনা হবে না। এই না, না কারণে ভাই, আমি যুক্তিবিদ্যা জি, একটু জি কথাটা বুঝতে পারছি। শোনেন। কথাটা একটু শোনেন। এই কারণে হুম। যুক্তিবিদ্যার প্রাইমারি রুল হচ্ছে সংজ্ঞাটা নির্ধারণ করা এবং ২ পক্ষ একমত হয়ে তারপরে আমরা সামনের দিকে আগ বাড়ানো। এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি যে সৃষ্টিকর্তার আগে সৃষ্টি কাকে বলে? এই সংজ্ঞাটা আপনার কাছে কি সেটা একটু আমাদেরকে বলেন। জি ভাই, আমি সৃষ্টিকর্তা আমি কেন বিশ্বাস করি? কারণ ধরেন সাপোজ কেন আমাদের বিশ্বাস করেন সেটা এখন জানতে চাচ্ছি না। কেন বিশ্বাস করেন সেটা এখন জানতে চাচ্ছি না। আমাকে প্রশ্ন করতে দেন ভাইয়া। না, এখন প্রশ্ন করতে দিব না। আপনাকে যেই প্রসিডিউর আমি বলে দিয়েছি, যুক্তিবিদ্যার যে ফান্ডামেন্টাল যে রুলগুলা, সেই রুলগুলা ফলো করে আমরা যদি না আগাই, তাহলে আমাদের এই আলোচনা হবে একটা কেওস, একটা ক্রিয়েটর ভাইয়া, ফাইজলামি। ক্রিয়েটর বলতে যে যে আপনার আমাদের সবকিছু সৃষ্টি করেছে। ক্রিয়েটরের সংজ্ঞাও জিজ্ঞেস করি নাই। ক্রিয়েশন, সৃষ্টি। ১ম এ সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বলেন। কোন কিছু তৈরি করা। তাহলে আমি যদি এখন একটা মানে শরবত তৈরি করি, তাহলে কি আমি সৃষ্টিকর্তা হব? আপনি সর্বতের সৃষ্টিকর্তা। শরবতের সৃষ্টিকর্তা হব। কিন্তু আপনি তো ওয়াও! সিঙ্গেল ক্রিয়েটরের কথা বললেন, গাডুলাল। কে জানি হ্যাঁ, একটু জি ভাই, আমার কোন কথা শেষ গাডুলাল যেন করতে দেন। সিঙ্গেল ক্রিয়েটরের কথা এখন বললেন, সিঙ্গেল কিন্তু ক্রিয়েটর কেন গাডুলাল বলেছি? কারণ আমার কথা শেষ কিন্তু প্রশ্নটা কিন্তু শেষ করতে গাডুলাল দেন। ভাই একটা সেকেন্ড গাডুলাল ভাই একটা সেকেন্ড। গাডুলাল ভাই, আপনি যদি বলেন শরবতের ক্রিয়েটর আছে, তাহলে নিশ্চয়ই আপনার মোবাইলের কেউ না কেউ ক্রিয়েটর আছে। আপনি আপনি যে অবশ্যই আছে টেবিলে বসে ক্রিয়েটর। আছেন, টেবিলের ক্রিয়েটর আছে। তারপর হচ্ছে আপনি যে বিল্ডিং আছে, বিল্ডিং এর ক্রিয়েটর আছে। আপনি যে জামা কাপড় পরে আছেন, সেই জামা কাপড়ের ক্রিয়েটর আছে। আপনি যে থালা বাসনের খাবার খেয়েছে, যে থালা বাসনের ক্রিয়েটর আছে। কিন্তু ভাই, কোন একটা গান্ডুলাল আমাকে এসে বলেছিল, ভাই আমাদের এসে বলেছিল সে সিঙ্গেল ক্রিয়েটর বিশ্বাস করে। কিন্তু ভাই, আপনার সিঙ্গেল ক্রিয়েটর ভাই তখনই কথা হবে। বুঝে কি এটা তো সৃষ্টিগত একটার পর একটা ক্রিয়েট হয়েছে, তাই না? এখন গান্ডুলাল যদি ভাই, ওইটা আমাকে বলতে দেন ভাইয়া। গান্ডুলাল কথা শেষ হয়নি তো ভাইয়া, শেষ হয়নি তো ভাইয়া। বলেন। গান্ডুলাল ভাই, কিছুক্ষণ আগে গান্ডুলাল এসে আমাদেরকে বলেছিল যে সিঙ্গেল ক্রিয়েটর সিঙ্গেল মানে একটা ক্রিয়েটর। কিন্তু গান্ডুলাল ভাই, আপনার কথা অনুযায়ী সৃষ্টিকর্তা কি একজন, নাকি হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি এবং একজন। সহস্র কোটি? কোনটা? একজন। একজন। আচ্ছা, প্লেট তো সৃষ্টি হয়েছে, তাই না? আচ্ছা, এটা কত আচ্ছা, বছর আগে সৃষ্টি আচ্ছা, হয়েছে আচ্ছা, আপনার আচ্ছা, ধারণা? আচ্ছা। বিলাই ভাই গান্ডুলাল শোনেন। ভাই, আপনার প্রতি একটা আমার একটা মানে একটা মেসেজ আছে ভাই, একটু ভাই একটু দেখেন কথা ভাই। বলতে দেন আমাকে। গান্ডুলাল ভাই, আপনাদের মতো একটু স্যালুট শুনেন ভাই, ভাই। স্যালুট। ওয়েট আমাকে। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। হ্যালো ভাই, কথা বলতে দেন আগে। ভাই আপনাদের আচ্ছা, বিলাই ভাই কথা বলেন না এখন, কথা বলেন না। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি হয়তো স্কুলে পড়েন, মানে ক্লাস 10 এ 10 পড়েন বা হয়তো ইন্টারমিডিয়েটে মাত্র ভর্তি হইছেন। এই টাইপের কথাবার্তা শুনে যেটা বোঝা যাচ্ছে সেটা। ভাই আ আমি ইউনিভার্সিটিতে এজন্য পড়ি ভাই, আমার কথা শেষ হয়নি ভাইয়া। কথার মাঝখানে কথা বলা পছন্দ করি না। হ্যাঁ? মিউট করে রাখতেছি আপনাকে। কথার মাঝখানে কথা বলেন না। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি আসলে মানে এগুলা কিছুই বুঝেন না। পৃথিবীর কিছুই জানেন না, কিছুই বুঝেন না। মাত্র হপায় মানে আসমান থেকে হপায় মাটিতে পড়ছেন
পড়ছেন এরকমের একটা অবস্থা আপনার, হ্যাঁ? একদম নব্য জন্ম নেয়া, একদম সদ্য জন্ম নেয়া শিশুর মতো আপনি একটা ইনোসেন্ট ব্যক্তি যে কিছুই বুঝেন না দুনিয়ার, হ্যাঁ? এইজন্য আপনাকে আমি বলে দিচ্ছি যে এইজন্য আপনাকে বোঝাবার জন্য বলছি। দেখি আপনি বোঝেন কিনা। কিন্তু আমার মনে হচ্ছে না আপনি বুঝতে পারবেন। তারপরে চেষ্টা করে দেখি যে এটা হয় কিনা। যে সৃষ্টি শব্দটা আমরা এইভাবে আসলে ব্যবহার করি না। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আসলে এইটা না। আ যেমন আমি যদি একটা শরবত বানাই তাহলে আমি সেই শরবতটার তৈরিকারক হতে পারি, বা কেউ যদি একটা গাছ কেটে এনে সেটা দিয়ে একটা চেয়ার বানায়, সে চেয়ারটার মেকার হইতে পারে কিন্তু ক্রিয়েটর হয় না। এই শব্দটাকে আমরা ক্রিয়েটর শব্দটা আমরা এই সমস্ত জায়গাতে ব্যবহার করি না। আমি যদি এখন একটা তরকারি রান্না করি তাহলে আমি হব এটা রাঁধুনি হব বা তৈরিকারক হব। এটাকে আমরা সৃষ্টি বলি না। আমি তরকারিটা সৃষ্টি করেছি। আমি আজকে ফারাজ ভাই জানেন আজকে আমি গরুর মাংসের তরকারি সৃষ্টি করেছি। এটা আমরা কখনো বলি না। এটা আসলে বাক্যের গঠনটা এখানে সৃষ্টি শব্দটা আমি মানে মানে প্রপারলি ব্যবহার করতেছি না এখানে। যদি আমি এই রকমের এইভাবে কথাবার্তা বলি। যেমন ধরেন ফারাজ ভাই আজকে আমি কিছুক্ষণ ১ ঘন্টা আগে বাথরুমে গিয়ে হাগু সৃষ্টি করেছি। এটা আমরা কখনো বলি না। হ্যাঁ? এটা আমরা যেই শব্দটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেই শব্দটাই সেখানে ব্যবহার করি। এই সমস্ত ক্ষেত্রে যে শব্দটা আমরা ব্যবহার করি যে তৈরি করা। যেমন আমি যদি একটা শরবত বানাই তাহলে সেটা আমি বানিয়েছি বা তৈরি করেছি। বা আমি যদি একটা গাছ থেকে একটা চেয়ার বানাই, চেয়ার তৈরি করি তাহলে আমি আ গাছের যে কাঠ, সেই কাঠের ভিতরে একটা রূপান্তর ঘটিয়ে আমি একটা চেয়ারে পরিণত করেছি। সেখানে আমি মেক্সিমাম যেটা হতে পারি সেটা হচ্ছে আমি একজন মেকার হইতে পারি, একজন তৈরিকারক হতে পারি। একজন বানিয়েছি আমি এই জিনিসটা এটা আমি বলতে পারি। কিন্তু আমরা কখনো এইভাবে শব্দগুলা ব্যবহার করি না যে আমি একটা চেয়ারের স্রষ্টা। আমি আজকে একটা চেয়ার সৃষ্টি করলাম। আজকে আমি আ মানে সৃষ্টি করলাম। একটা আ আ রান্না রান্না করলাম সেটা তার মানে আমরা এখানে সৃষ্টি আ নিজেকে সৃষ্টিকর্তা আমরা বলি না এই সমস্ত জায়গাতে। হ্যাঁ? সেই সমস্ত জায়গাতে আমরা বলি আমরা মেকার। একটা মোবাইল ফোন কেউ সৃষ্টি করে না। মোবাইল ফোনটা কেউ বানায়, প্রস্তুত করে, তৈরি করে, ফ্যাক্টরিতে উৎপাদন করে। আমরা এই শব্দগুলা এখানে ব্যবহার করি। সৃষ্টি শব্দটা এখানে যায় না। সৃষ্টি শব্দটা একটা স্পেশাল শব্দ। এই কারণে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে সৃষ্টি শব্দটার মানে আপনি কি বুঝেন? আপনি যে উত্তর দিচ্ছেন একেবারে সুনাহাগা মার্কা উত্তর দিচ্ছেন। একদম লোয়ার লেভেলের গরু গাধা মার্কা উত্তর দিচ্ছেন যে সবকিছুই সৃষ্টি। কিছু একটা বানাইলেই সেটা সৃষ্টি হয়ে যায়। তাহলে কিছু একটা বানাইলেই যদি সৃষ্টি হয়ে যায় তাহলে আপনার যে ১ম পয়েন্ট যে সিঙ্গেল সৃষ্টিকর্তাতে ভাই তাহলে তো আমরা চারপাশে হাজার সৃষ্টিকর্তা দেখতেছি। একটা কুত্তাও একটা সৃষ্টিকর্তা। আমি যে মানে একটা বিলাই যে বাচ্চা জন্ম দেয় সেই বাচ্চা হইতেছে বাচ্চার সৃষ্টিকর্তা। যে বাচ্চাকে জন্ম দিচ্ছে বিলাইটা, তাহলে সেই বিলাইটা হয়ে যায় তার সৃষ্টিকর্তা। না, আমরা সৃষ্টিকর্তাটা তো এইভাবে ব্যবহার করি না। সৃষ্টি শব্দটা আমরা এইভাবে ব্যবহার করি না। এই কারণে সৃষ্টি শব্দটাকে নিয়ে আপনি আরেকটু চিন্তা করে আরেকবার উত্তর দেন। আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি যে সৃষ্টি শব্দটাকে আপনি ডিফাইন করেন। আরেকটা সুযোগ আপনাকে দেয়া হচ্ছে। আপনি একটু বলেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি হইতে পারে বলেন? ঠিক আছে ভাই, আমি ৫ মিনিট কথা বলব, দেন ভাই আপনারা একটু না ১ সাইলেন্ট থাকেন। সেকেন্ডও ঠিক আছে? কথা না ১ সেকেন্ড এইটা এত সুনাহাগারে আমি ৫ মিনিট সময় দিব। আপনার এত কাশ কোথা থেকে হইলো ভাই? এই লোয়ার লেভেলের সুনাহাগারে আমি ৫ মিনিট সময় দিব। কিন্তু ৫ সেকেন্ডও সময় দিব না। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার যদি উত্তর দিতে ইচ্ছা করে দেন, নইলে ভাই আল্লাহর রাস্তায় বিদায় নেন। এই সমস্ত সুনাহাগার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের কারোর নাই ভাই। আচ্ছা ভাইয়া, এখানে সৃষ্টি জিনিসটা যেমন আপনি ধরেন আপনি একটা জিনিস তৈরি করছেন, তার মানে কি? মানে তৈরি করছেন, আপনি বুঝাইলেন আরকি তৈরি করছেন, সৃষ্টি না। বাট এখানে আপনি যদি ধরেন যে এটা একটা টাইমের উপরে হইছে, আপনি এইটা আপনাকে করছেন বা আবারও জিজ্ঞেস প্লেটটা একটা করছি। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ, সৃষ্টি আমি আপনার শব্দটাকে প্রশ্নের উত্তর সংজ্ঞায়িত দিতেছি ভাইয়া, একটু করবেন। আমাকে বুঝাইতে দেন। সৃষ্টি শব্দটার আগে সংজ্ঞাটা দেন। জি, দিচ্ছি ভাইয়া, ওয়েট। তো এখন একটা টাইমের উপরে আপনি এটা করছেন, তাই না? এখন যদি আপনি তো আ নিউটনের আপনার থিওরি মত আপনি এই যে ভক্সক বইলা নিজেকে পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করতে হবে না। আপনি যে কোন লেভেলের চুনাহাগা সেটা আমরা আগেই বুঝে গেছি ভাই। একটু দয়া করে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দেন। জি ভাইয়া, সৃষ্টি বলতে আপনি বুঝাইছেন যে আমি একটা জিনিস মানে তৈরি করলাম। তার মানে কি এটা আমি সৃষ্টি না? বুঝাই নাই, এটা আপনার কাছ থেকে জানতে চেয়েছি। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনার কাছ থেকে জানতে জি চেয়েছি ভাইয়া, যে বুঝতে আপনার পারছি। মতে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট সৃষ্টি শব্দের সংজ্ঞাটা কি আমার হওয়া মতে উচিত? ভাইয়া যে আমি যে চিষ্টি না, সিঙ্গেল চিষ্টি না, চিষ্টি না, সৃষ্টি। চিষ্টি জি, না। হ্যাঁ? চিষ্টি না। হ্যাঁ? সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু বলেন। সৃষ্টির সংজ্ঞা হলো কোনো কিছু তৈরি। বাট আপনি যদি গডের কাছে তৈরি টাইম করা এক্সিস্ট আর না করে ভাই তৈরি করা আর সৃষ্টি করা তো আলাদা। আমি তো আলাদা আপনাকে দেখায় দিলাম। যে কিন্তু ভাই উদাহরণসহ ভাই সৃষ্টি আর ভাষায় তো তৈরি ভাই তো একই অনেক জিনিস ধরনের ভাই। ভাষাই বলা যাবে। এখন আপনি যদি ভাষার ভিতরে সেটাই তো, যাইছেন, রাইট। এখানে যদি আলাদা করেন তাহলে তো হবে না ভাই। আপনি যদি কথার আগেই ভাষা দেখায় দেন ভাই, এটাই তো ইম্পোর্টেন্ট। না, না, এইজন্যই তো এটা তো ইম্পোর্টেন্ট না যুক্তিবিদ্যার ভাই। আপনাকে মিউট করে দিচ্ছি। কথার মাঝখানে কথা বলতেছে। আপনাকে শুরুতে যেটা বলে দিলাম যে যুক্তিবিদ্যার প্রায় ১ম রুল হচ্ছে যে আপনার সংজ্ঞায়নটা ঠিকভাবে করতে হবে। যদি সংজ্ঞায়নটা না করেন তাহলে আলোচনাটা একটা chaos-এ পরিণত হয়। আপনি বলবেন একটা, আমি বুঝবো আরেকটা। আমি বুঝবো একটা, আপনি বলবেন আরেকটা।
আমি এবং আপনার বক্তব্য যেন সেম থাকে, আপনি যেটা বুঝাচ্ছেন আমিও যেন ঠিক সেইটাই বুঝি সেই শব্দটা দ্বারা, এই জন্য আগে সংজ্ঞাটা নির্ধারণ করে নিতে হয়। এই জিনিস তো জীবনে কোনোদিন শিখছেন বলে মনে হয় না, কিন্তু এখন শিখেন ভাই, আল্লাহর রাস্তায় দয়া করে হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর রাস্তায় এই জিনিসটা শিখেন যে একটা আলোচনা শুরুর আগে সংজ্ঞায়নটা জরুরি। এই জন্য জিজ্ঞেস করেছি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি হইতে পারে। আচ্ছা, বুঝতে পারতেছি আপনি দিতে পারতেছেন না সৃষ্টি শব্দটার সংজ্ঞা, তাহলে আমি আপনাকে হেল্প করি, দেখি আপনি বুঝেন কিনা। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা এরকম হওয়া উচিত, বা বিভিন্ন ধর্মগ্রন্থে যেভাবে বর্ণিত আছে সৃষ্টিকর্তা বা সৃষ্টি এই শব্দটা যেভাবে বর্ণিত আছে সেটার সংজ্ঞাটা, অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা এরকম হওয়া উচিত যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছুকে যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করা যায় তখন সেটাকে সৃষ্টি বলা হয়। কিন্তু প্রকৃতি থেকে যদি কোনো উপাদান সংগ্রহ করে আমরা এই একই কাজ করি তখন আর সেটা সৃষ্টি থাকে না, তখন সেটা হয় রূপান্তর, তখন সেটা হয় তৈরি করা। আর সৃষ্টি শব্দটা কোন জায়গায় ব্যবহৃত হবে? সৃষ্টি শব্দটা ব্যবহৃত হবে স্পেসিফিক একটা ক্ষেত্রে, যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে আমরা যদি কোনো কিছুকে অনস্তিত্বে ছিল সেটাকে যদি আমরা অস্তিত্বে আনি, সেটা যদি অস্তিত্ব লাভ করে অনস্তিত্ব থেকে, এবং কন্ডিশন হচ্ছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করা যাবে না। যদি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ হয় তাহলে সেটা হয়ে যায় রূপান্তর করা বা তৈরি করা। আর যদি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করা না হয়, এই জিনিসটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসবে, শুধুমাত্র সেই সময় এটাকে সৃষ্টি বলা যেতে পারে। এই সৃষ্টির সংজ্ঞাটার সাথে আপনি একমত কিনা বিলাই ভাই বলেন আপনি। জি ভাই, আপনার কথা বুঝতে পারছি আমি। না না, একমত কিনা নাকি আপনার কোনো দ্বিমত আছে এই সংজ্ঞাটার সাথে, তাহলে সেটা বলেন। না ভাই। আপনি এই সংজ্ঞাটার সাথে একমত যে সৃষ্টি হইতে হইলে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করে সেই উপাদান দিয়ে তৈরি করা যাবে না, সেটা দিয়ে যদি করা হয় তাহলে সেটা হয়ে যাবে রূপান্তর বা তৈরি করা। আর সৃষ্টি হইতে হবে একদম প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, সেইটা হবে সৃষ্টি, নাকি? হুম এই সংজ্ঞাটার সাথে আপনি একমত পোষণ করছেন নাকি? হুম এবার আপনি তারপরে দ্বিতীয় স্টেপে আমরা যাব। এখন আমরা দেখব যে সৃষ্টিকর্তা বলে কিছু হইতে পারে কি হইতে পারে না। তো আপনি তো ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি তো সাধারণ বিজ্ঞান বই পড়ে বড় মানে পাশ করছেন, তাই না? জি ভাইয়া। একটা সূত্র ছিল মানে শক্তির অবিনশ্বরতা সূত্র, সেটা পড়ছেন? শক্তিকে ধ্বংস করা যায় না। শক্তিকে ধ্বংস করা যায় না, সৃষ্টিও করা যায় না। না, এটা একটা থেকে আরেকটা রূপান্তরিত হয়। এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে মাত্র, কিন্তু শক্তিকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। এটা কি আপনি পড়েছেন? জি জি জি। এটা বিজ্ঞানের একদম প্রাথমিক একদম ফান্ডামেন্টাল রুলগুলোর হুম একটা। এইটাকে বলা হয় শক্তির অবিনশ্বরতা সূত্র। শক্তিকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে বা রূপান্তর হতে পারে, কিন্তু সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তি হচ্ছে আদি অনন্ত অবিনশ্বর, নাকি? হুম আচ্ছা, এখন ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রকৃতিতে যে বস্তুগুলাকে দেখি সেই বস্তুগুলা আইনস্টাইন প্রমাণ করছে এই বস্তুগুলা হচ্ছে শক্তির একটা রূপ মাত্র। এই হুম পদার্থগুলা হচ্ছে আসলে শক্তি, পুঞ্জীভূত শক্তি। এই পদার্থগুলা থেকে আবারও শক্তিতে কনভার্ট করা যায়, আবার শক্তিকে আবারও পদার্থে তৈরি করা, পদার্থে কনভার্ট করা যায়, পদার্থকে আবার শক্তিতে কনভার্ট করা যায়। এই দুইটা হচ্ছে একটা থেকে আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে। মানে হুম বস্তু, আমাদের যে বস্তু জগৎ, পুরা বস্তু জগৎটাই হচ্ছে শক্তির একটা রূপ মাত্র। এটা মানে গত শতাব্দীর সবচেয়ে বড় বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করছে, এবং এটার উপরে ভিত্তি করে অ্যাটম বোমা নামক যে বোমাটা আপনি মানে নাম শুনছেন নিশ্চয়ই, সেই হুম হুম বোমাগুলো তৈরি করা হয়েছে এই তত্ত্বের উপর ভিত্তি করে, আইনস্টাইনের এই তত্ত্বের উপর ভিত্তি করে যে পদার্থকে আবার শক্তিতে পরিণত করা যায়, শক্তিকে আবার পদার্থে পরিণত করা যায়। এই দুইটা একটা আরেকটাতে রূপান্তরিত হয়, এবং আমাদের যে হুম মহাবিশ্ব, আমাদের যে পদার্থ, আমাদের যে বস্তু জগৎ, এই বস্তু জগৎটা হচ্ছে শক্তির একটা রূপ। এই জিনিসটা আপনি জানেন কিনা? হুম তাহলে আমরা ২ টা জিনিস শিওর হইলাম যে শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। ২ নম্বর জানলাম যে আমাদের এই বস্তু জগৎ হচ্ছে শক্তির একটা রূপ, নাকি? হুম তাহলে এই ২ টা জিনিস আমরা ক্লিয়ার হইলাম। এই ২ টার সাথে তো আপনি একমত, নাকি? হুম একমত। আচ্ছা। এবার আমরা দেখি যে আ যদি আমাদের এই বস্তু জগৎ শক্তির একটা রূপ হয়ে থাকে তাহলে আমাদের এই বস্তু জগতের তো কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, তাই না? না। তাহলে বস্তু জগতের সৃষ্টি তো হয় নাই। তাহলে আপনি সৃষ্টিকর্তা কোথা থেকে আনবেন? এখন বস্তু জগৎটা তো ধরেন আপনি আমাদের এত বিলিয়ন বছর আগে যে আমাদের মহাবিশ্বটা তৈরি হয়েছিল, এখন তৈরি হয়েছিল মানে একটা টাইম। এখন যদি সৃষ্টিকর্তার কাছে টাইম এক্সিস্টই না করে, তার কাছে মানে টাইম নাই, টাইম সৃষ্টিকর্তাতে তো আমরা এখনো মানে যাই নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই হুম মহাবিশ্বের তো সৃষ্টিই সম্ভব না। কারণ শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নাই।
আর এই আচ্ছা, বিগ মহাবিশ্ব ব্যাং তো এর মাধ্যমে শক্তির পৃথিবী সৃষ্টি হয়েছিল না? তখন তো শুরু আরে হয়েছিল, বিগ তাই ব্যাং না? এর মাধ্যমে না কিক ব্যাং এর মাধ্যমে না ছোট ব্যাং না কলা ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছিল সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। হুম, আপনাকে যেটা বলেছি যে আমরা যেই আমাদের ইউনিভার্স দেখি সেটা তো বস্তু জগৎ, তাই না? হুম। এই বস্তুটা হচ্ছে শক্তির একটা রূপ নাকি? রূপ। যেই শক্তিটার কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, তাই না? হুম। তাহলে এই মহাবিশ্বের যে শক্তিটা, সেই শক্তিটার তো কোনো সৃষ্টিও হয়নি, ধ্বংস হয়নি। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে সৃষ্টি? পৃথিবী মহাবিশ্বে তো কোনো সৃষ্টি বইলা কোনো কিছুই নাই। শক্তি তাহলে ভাই কই থেকে আইলো? এটা তো সংজ্ঞা অনুসারেই তো এটার সৃষ্টি বা ধ্বংস হয় না। এটা তো শক্তিটা পদার্থবিজ্ঞানের একটা প্রাথমিক রুল। একটা জায়গা থেকে আইছে, তাই না? সিঙ্গেল শক্তিও তো আইছে, সিঙ্গেল অ্যাটমও তো আইছে এক জায়গা থেকে, তাই না? যে আইছে কোথা থেকে আইছে এটা মানে নোয়াখালী থেকে আইছে নাকি এটা আপনি কিভাবে প্রমাণ করবেন কোথা থেকে আইছে? আমি তো সেটাই বলছি, সেটা তো আপনি প্রমাণ করতে পারবেন না, বিজ্ঞানও প্রমাণ করতে পারবে না কোথা থেকে আইছে। সেখানেই তো বিজ্ঞান থেকে তো আমরা জানি যে শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। আপনি বলতেছেন যে এটা কোথা থেকে আইছে? কই থেকে বিগ ব্যাং আইছে এর ভাই? মাধ্যমে তো সৃষ্টি হয়েছে, একটা সিঙ্গেল অ্যাটমও তো সৃষ্টি হয়েছে, তাই না? তখনই তো একটা শক্তি সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে আপনি কোথা থেকে পাইলেন? কে কইছে আপনার সৃষ্টি হয়েছে? আমি তো আপনাকে বলে দিলাম শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না। এটা পদার্থবিজ্ঞানের মানে ফান্ডামেন্টাল রুল। তাহলে আপনি কিভাবে বারবার কইতাছেন যে এটা সৃষ্টি হইছে, সৃষ্টি হইছে? তাহলে বিগ বিগ ব্যাং এর মাধ্যমে কি সৃষ্টি হয়েছে? বিগ ব্যাং এর মাধ্যমে কোনো কিছু সৃষ্টি হয়নি। বিগ ব্যাং এর মাধ্যমে এক্সপ্যান্ড হইছে। হুম, এটাকে বলা সিঙ্গেল হয় অ্যাটম। এটাকে বলা হয় বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব। এটা হুম। এক্সপ্যান্ড হইছে। আমাদের ইউনিভার্স হচ্ছে সিঙ্গেল একটা অ্যাটম তো ছিল, তাই এক্সপ্যান্ডিং না? সিঙ্গেল অ্যাটমে সবকিছু ছিল। এখন সিঙ্গেল অ্যাটম তো সেই সিঙ্গেল অ্যাটম। সিঙ্গেল সেই হুম। সিঙ্গেল যেটাই থাকুক সেটা বারবার সিঙ্গেল সৃষ্টিকর্তা সিঙ্গেল অ্যাটম ভাই কি যে অবস্থা ভাই কি যে মানে দুরবস্থা আমাদের। যাই হোক সেই সিঙ্গেল যে জিনিসটাই ছিল বা সিঙ্গেল বা ডিভোর্সড বা বিবাহিত যে জিনিসটাই ছিল সেটা তো শক্তির একটা রূপ ছিল তাই না? হুম। সেই তাহলে শক্তির তো সৃষ্টি বা বিনাশ নাই। বিজ্ঞান অনুযায়ী তো নাই। বাট বিজ্ঞান তো পুরোপুরি সত্যি না। বিজ্ঞান তো পরিবর্তন হয়। বিজ্ঞান পরিবর্তন হয় না? যেদিন পরিবর্তন হবে সেই দিন তো আসিফ পরিবর্তন ভাই, হবে। আসিফ ভাই, F5 যান একটু ঘুরে আসেন আসিফ ভাই। না, হ্যালো? ফারাজ ভাই এক্কেরে আমি শেষ। না, আপনি না ভাই, কথা আমি বলেন। কেন বলতেছি এই কথা? কারণ দেখেন আমাদের পৃথিবীর আচ্ছা সবকিছু ভাই পারফেক্ট, তাই না? একটু থামেন ভাই, একটু থামেন ভাই। আল্লাহর রাস্তায় ভাই থামেন। ভাই পায়ে ধরি ভাই, আল্লাহর রাস্তায় একটু থামেন। ফারাজ ভাই আমি তাহলে ঠিক আছে আমি তাহলে ঘুরেই আসি। কারণ মুমিনের সাথে কি কইতাছে এই মুমিনে নিজেও বুঝতেছে কিনা আমি শিওর না। ঠিক আছে ফারাজ ভাই আমি তাহলে গেলাম। আপনি কথা বলেন। ওকে আসিফ ভাই, আবার আইসেন কিন্তু। জি ভাই, চিষ্টিওয়ালা ভাই বলুন। জি ভাই, আমি কেন এটা মানি? কারণ ধরেন আপনি সবকিছুই তো একটা পারফেক্ট, তাই না? মানে দুনিয়ার আপনার আপনার শরীরের সিস্টেম সবকিছু পারফেক্ট। এখন সবকিছুরই না আপনি ভাই, যদি একটা শক্তির এটা কি আপনি প্রয়োগ কোথাও করেন পড়ছেন? তাহলে ওটারও রূপান্তরিত হয়। মানে সবকিছুই পারফেক্ট। এখন ভাইয়া, হিটলার যে এতগুলো মানুষকে মেরে ফেললো, ঠিক আছে? কই যাইতেছেন ভাই? সবকিছু পারফেক্ট, কোন দিকে যাইতেছে, কোন দিকে যাইতেছেন? জি আমাদের ভাই, আমার শরীরের কথা শেষ সবকিছু যে করতে দেন। পারফেক্ট, আমি না 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 ভাই, সরি ভাই, আমাদের শরীরের সবকিছু যে কথা না পারফেক্ট এটা বলতে আপনি দিলে তো কোথা হবে থেকে না ভাই। পড়েছেন? আমাদের শরীরের সবকিছু যে পারফেক্ট এটা আপনি কোথা থেকে পড়েছেন? কেন আপনার শরীরে যদি পারফেক্ট না হলে আপনি আপনি কথা বলতে পারতেন? আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আমাদের শরীরের সবকিছু যে পারফেক্ট এটা আপনি বিজ্ঞানের কোন বইতে পড়েছেন? অবশ্যই পারফেক্ট ভাই, সবকিছুই পারফেক্ট। আপনার পৃথিবীর অবস্থান যদি আমি একটু আপনাকে দূরে থাকতো তাহলে পৃথিবীতে লাইফ এক্সিস্ট প্রশ্নটা করতো যদি না। একটু রিপিট করতেন, আমি আপনাকে কি প্রশ্ন করেছি? জি ভাইয়া বলেন। আমি বুঝাচ্ছি যে ভাই আমাদের শরীরের অবস্থান আমি সবকিছুই পারফেক্ট। আপনাকে কি প্রশ্ন অন্য জায়গায় করেছি? অবস্থান করলে আমরা লাইফ এক্সিস্ট আমি করতাম না, এটা বা আমাদের সিমুলেশন আমরা পৃথিবীতে রাজ কি করতে প্রশ্ন, পারতাম না। আমাদের সবকিছু পারফেক্ট বলে আমরা পৃথিবীতে রাজ করতেছি অন্য সব এটা অ্যানিমেলের আপনি তুলনায়। কোথায় পড়েছেন? এটা এটা আপনি আপনি চ্যাট কোথায় জিপিটি পড়েছেন? করেন ভাইয়া। আপনি কোথায় পড়েছেন সেটা জিজ্ঞেস করছি। আপনি চ্যাট জিপিটি করলে ভাই আপনাকে রেফারেন্স সহ দিবে। আপনি কোথায় পড়েছেন এটা আমি সেটা চ্যাট জিপিটি সেটা দেখছি। দেখছি। চ্যাট চ্যাট জিপিটি। জিপিটি থেকে কোনো রেফারেন্স দেখেছেন? ওইটা আমি আবার দেখে বলতেছি ভাই। এটা তো ভাই সিম্পল। আমাদের মানুষ, আমরা মানুষ কেন পৃথিবীতে? গণেশ ভাই, কারণ আমাদের গণেশ হাত ভাই, আছে, আমাদের আমাদের গণেশ আমাদের ভাই, ক্ষমতা বেশি। গণেশ ভাই, গণেশ ভাইয়া, আমি আপনাকে তো আগাইতে দিব না যদি আপনি এটা রেফারেন্সটা আমাকে না দেখান। ওকে, ওইটা আমি দিচ্ছি। আমাদের মানুষের শরীর পারফেক্ট বলেছে চ্যাট জিপিটি।
চালু করতে হবে ভাই, চালু করতে হবে, এত লেট করা যাবে না। তাড়াতাড়ি করতে হবে ভাই। আচ্ছা ভাই, আপনি সার্চ করতে থাকেন, আমি ততক্ষণ একজনের সাথে কথা বলে আসি। আচ্ছা তাহলে আমরা ওই যে ভাইয়ের কাছে যাই। ভাই আপনি কি রেফারেন্সটা শো করতে পারবেন? জি ভাই, আমি আপনাকে কি বুঝাইছি, আপনি আমার কথা হয়তো বুঝেন নাই। আমরা পারফেক্ট বলেই অন্য সব আমি আপনাকে কি প্রশ্ন অ্যানিমেলের থেকে করেছিলাম? এজন্য আমরা রাজ করি ভাই, আমি এটাই বলছি ভাই, বুঝতে পারছেন? না ভাই, আপনি এরকম দেখেন দেখেন ভাইয়া, এরকম জাতবাট পাড়ার মতো মিথ্যা কথা বলে লাভটা কি ভাই? আপনার কথা তো না স্টিল না, আপনি হ্যাঁ, আমি বলছি রেকর্ডেড, যে রাইট? এটা একটা বডি লাইভ পারফেক্ট, সেশন, আমি একটা লাইভ সেশন হচ্ছে, সবাই শুনছে আপনার কথা। পড়তে ভাই দেখেন, আসিফ ভাইরা ভাগাই দিয়ে আই ওয়ান্টেড টু টক টু ইউ, এই জন্য আসিফ ভাইরা ভাগাই ব্রেক দিতে বলে কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারি, এবং আপনাকে কথা বলতে শুরু করতে দেওয়ার পরে আপনি মানে স- মানে দাবির স্ট্যাক করা শুরু করলেন, এই দাবি এই দাবি ওই দাবি ওই দাবি, তারপরে হিটলার নিয়ে আসলেন, এসে কি বুলশিট বলা শুরু করলেন। তো আমি আপনাকে থামাই দিয়ে আপনার যে প্রথম দাবিটা, যে মানুষের বডি পারফেক্ট, মানুষের বডি যে পারফেক্ট, এটা সপক্ষে আমি আপনার রেফারেন্স দিচ্ছি। আপনি আমাকে বললেন যে আপনি যেন গুগল করে দেখি। আমি আপনাকে সিম্পল কথা বলে দিই ভাইয়া, যে যিনি দাবি করবে রেফারেন্স দেওয়ার দায়িত্ব তার, প্রমাণ দেওয়ার দায়িত্ব তার। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে মানুষের বডি যে পারফেক্ট, এটা আপনি কোথা থেকে পড়েছেন? আপনি এটা উত্তর দিতে পারলেন না। এতক্ষণ ধরে বললেন যে আপনি চ্যাটজিপিটি করে আসলেন, চ্যাটজিপিটি করে এসে বললেন কি, না ব্রো, আপনি আমার কথাই বুঝতে পারেননি, মানুষের বডি পারফেক্ট এই জন্য মানুষ রুল করতে পারে। কি রে ভাই, এরকম জাতপাট কেন হন আপনারা? মানে দরকারটা কি? এটা তো নেসেসারি না, সবার সামনে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই, কোনো মানে কোনো রিজনই নাই এরকম মিথ্যা কথা বলার। আচ্ছা আপনি ছেড়ে দিচ্ছি আপনাকে, আপনি যে ওই জিনিসের প্রমাণ দিতে পারবেন, আপনার 14 গোষ্ঠী পারবেন না, এটা আমি বুঝতে পারছি। মানুষের বডি যে পারফেক্ট, আপনি কোথা থেকে পড়েন নাই। আচ্ছা দেখেন, একজন কমেন্ট করেছেন from ChatGPT, from a biological and engineering perspective, the answer is a definite no. While definite no মানে absolute, মানে মানে অবশ্যই অবশ্যই না, যে মানুষের বডি পারফেক্ট না। While the human body is a marvel of complexity and capability, it is far from perfect. It is not a machine. Thank you, এস শিবলি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো জাত বাটপারের মতো মিথ্যা কথা বলা আই ডোন্ট থিংক উচিত আপনার। আপনি কি এটা পড়তে পারতেছেন বিড়াল ভাইয়া? আমি এটা বুঝতে কি বল, পড়া হচ্ছে? আপনার কথা ঠিক আছে, বাট আমি বলি, আমি হয়তো বোঝাতে ভুল করতে যাই, বা ভুল বলে ফেলছি, হয়েছে যাই হোক। হয়েছে। ওকে, আমি বলি এখন। তো সবকিছু যখন মানে আমাদের সবকিছু যখন দেখি যে না, এটা অ্যাটম থেকে সবকিছু তৈরি হয়েছে, বা সবকিছুর একটা সিস্টেমের উপরে আছে, তাই না দুনিয়াটা? তো এখন আপনি ধরেন হিটলার যে এত কোটি মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, এখন এটা কোনো লজিকই পারে না যে হিটলার মরার পর তার শাস্তি পাবে না, বা সে তার পাপের মানে এটা কোনো লজিক না যে আপনি 10টা মানুষকে খুন করলেন, বাট আপনি মরার পর কোনো শাস্তি পাবেন না, এটা কোনো লজিকই পারে না। আমার মনে হয় যে শাস্তি কোন পাওয়া লজিকে অবশ্যই পড়ে না? দরকার। কোন লজিকে পড়ে না? কোন রুলস অফ লজিকে কেন ভায়োলেট কেন করে? ভাই, আপনি 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 10টা আমি মানুষকে আপনাকে মারলেন, ঠিক জিজ্ঞেস- আছে, তাকে তার তো লাইফে এক্সিস্ট করার অবশ্যই ইয়ে আছে, কিন্তু তাকে আপনি মেরে ফেললেন, তার মানে কি আপনি একটা খারাপ কাজ না এটা? কোন আর রুলস খারাপ অফ কাজ যদি আপনি কোন বেশি করেন তাহলে কোন আপনার রুলস শাস্তি অফ পাওয়ার লজিকটা। গান্ডু, কোন রুলস অফ লজিকে ভায়োলেট করে? ধরেন কেন ভাই, কেউ আপনি 100টা একটা মানুষ যদি 100টা খুন করে, আপনি কি আমি দুনিয়াতে আপনাকে তার পুরো মিউট শাস্তি করে, দিতে পারবেন? একটু মিউট করে আমি কোশ্চেনটা করে একটু বুঝে তারপর রেসপন্স করেন, হ্যাঁ? জি জি জি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে হিটলার যে 100টা মানুষ মেরে সে ধরেন কোনো শাস্তি না পেয়েই মারা গেল, বা সারা জীবন ধরেন মরেই নাই, ফাইন, মূল্য না, এতে কোন রুলস অফ লজিকটা ভায়োলেটেড হইলো? আপনি যে বললেন কোনো রুলস এর মধ্যে পড়ে না, কোনো লজিকের মধ্যে পড়ে না, লজিকের কোনো রুলস এর মধ্যে পড়ে না, এটা কোন রুলস অফ লজিকটা এটা তো ভাই ভায়োলেট সিম্পল করলো? একটা জিনিস যে আপনি আপনি একটা এতগুলো মানুষকে সে কষ্ট দিয়ে মারছে না, সে শুধু শুধু কষ্ট ভাই পাইছে। সাকিব ভাই, এটি বাদ দেন, কিসে পড়েন ভাই? ভাই এবার পড়াশোনা কিসে এবার পড়েন, ভাই কি নিয়ে পড়াশোনা করেন? ইউনিভার্সিটি ঢুকবো ভাই। ইউনিভার্সিটিতে ঢুকবেন, কি নিয়ে পড়ছেন? সায়েন্স নিয়ে পড়ছেন না কমার্স নিয়ে পড়ছেন? আর্টস। আর্টস নিয়ে পড়ছেন। আমি আপনাকে একটা বড় ভাই হিসেবে একটা সাজেশন দিই ভাইয়া, আপনি জি। কনফিডেন্সের সাথে যে কথাগুলো বলতেছেন, আমরা তো অনেকদিন এই বিষয়ে কথা বলি, আপনি যে কনফিডেন্সের সাথে যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো খুব প্রিমিটিভ কথা। প্রিমিটিভ মানে তো বুঝেন, হুম। যে খুবই শিশুসুলভ এবং প্রথম দিকের কথাবার্তা, যে এইটা হয় না ওইটা হয় না, এরকম যেগুলো কথা বলতেছেন, আপনার কথাগুলো অ্যাকচুয়ালি মেক সেন্স করতেছে না। আমি আপনার একজন
শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি। আমি আপনাকে এন্ড কথাটা ভাই বলার জন্য আমিও আপনাকে বলতেছি না, একটা আপনি একটা শুনে কথাগুলো শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা কথা বলতে চাই। চুপ করে আমার কথাটা, চুপ করে আমার কথাটা একটু দয়া করে শুনুন। জি, জি। এইগুলা কথা বলার আগে, লাইভে এই ধরনের কথা বলার আগে একটু পড়াশোনা করে নেন। এইগুলা কথা যে আপনার যে ফিলিংস, যে ধরেন মানুষ অনেক খারাপ কাজ করছে, ধরেন একটা মানুষ খারাপ কাজ করছে, এই জন্য কি করতে হবে, এটা একটা প্রপার বিচার থাকতে হবে, এটাই রুলস অফ লজিক, এই লজিক অনুযায়ী সৃষ্টি করতে থাকতে হবে। কোন রুলস অফ লজিক এই জিনিসটা বলে না ভাইয়া, কোন রুলস অফ লজিকের মধ্যে এই জিনিসটা নাই যে আপনি আম, আপনি যে ন্যায় বিচার পাইতেই হবে আপনাকে, এই জিনিসটা কোন রুলস অফ লজিক বলে না। এটা নৈতিকতার অংশ, এটা রুলস অফ লজিকের অংশ অ্যাকচুয়ালি না। সেকেন্ড অফ অল, আপনি যে এটা পাবেনই এরকম কোনো, বা আপনার আপনি যে মরার পর কিছু পাবেন এই সেই হিসেবে, বা মরার পর কোনো একটা জীবন আছে, কেউ আপনার বিচার করবে, এরকম কোনো ধরনের কোনো এভিডেন্স আপনার কাছে, মানে আমাদের কারো কাছে নেই। ধরে নেন, ধরে নেন, ইয়ে ভাই, আপনার নাম, একটা নাম বলেন তো, আপনার কি সাকিব নামে বললে হবে আপনাকে? সাকিব খান ভাই, জি সাকিব ভাইয়া। নামে বললে হবে? জি ভাই, আপনার নাম আমার তো রিয়েল বলে নেম সাকিব সাকিব। খান। জি, সাকিব ভাই, আমি আপনাকে একটু ইয়ে করে বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। হুম, আম, আপনার মনে আছে যে একটা ইয়ে ছিল, একটা পপুলার ঘটনা আছে ইসলামে, যে একটা লোক 100টা খুন করছে, না 99টা খুন করছে, 99টা খুন করে এক পাদ্রীর কাছে গেছে যে আমি ভাই 99টা খুন করছি, হুম, আমি তো জাহান্নামে যাব, আমার এখন বাঁচার উপায় কি? তো ওই পাদ্রী তাকে বলছিল না, বাঁচার কোনো উপায় নেই। হুম, তো ওই ওই লোক পরে ওই পাদ্রীটাকে খুন করে, খুন করার পরে তারপর সে খুঁজতে থাকে কিভাবে সে হচ্ছে গিয়া পরকালে সেফ হইতে পারবে। দেন হুম, দেন সে নবীর খোঁজ পায়, আল্লাহর খোঁজ পায়, দেন আল্লাহর দিকে, নবীর দিকে আগাইতে থাকে। প্রথমত সে মারা যায়, তারপরে আল্লাহ কি করে, আল্লাহ তাকে হচ্ছে ওই সামহাও তাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে তাকে জান্নাতে দেয়। মানে এই যেন সে জান্নাতে যেতে পারে এই ব্যবস্থা করে দেয়। এই ঘটনাটা আপনি শুনছেন না? জি ভাই শুনছি, বাট আমি ওইভাবে ধর্মেতে ওইভাবে বিলিভ রাখি ওকে, না। ফাইন ফাইন ফাইন। ধর্মতে বিলিভ রাখেন কিনা এটা আপনি কি বিলিভ রাখেন না বিলিভ রাখেন সেটা আমার জানার বিষয় না। আমার পয়েন্টটা হচ্ছে এইটা, যে আপনি যে বললেন যে সৃষ্টিকর্তা থাকতে হবে এই জন্য যেন পরকালে মানুষ একটা সঠিক বিচার পায়, তাই তো? এখন হ্যাঁ, এই জন্য প্লাস আপনি দেখেন আরেকটা কারণ আছে এখানে, থাকার। একটা শেষ করে নেই। হুম, এইখানে দেখেন, ওয়াইল একটা সৃষ্টিকর্তা এক্সিস্টেন্স, মানে হাজার জন কোটি কোটি মানুষ বিশ্বাস করে এরকম একটা সৃষ্টিকর্তাই এই যে শতজন মানুষ মারলো, হিটলার থেকে বেশি মানুষ মারে নাই, বাট শতজন মানুষ মারলো, ওই লোককে ক্ষমা করার জন্য সৃষ্টিকর্তা নিজে উঠে পড়ে লেগে গেছে। সে নিজে উঠে পড়ে লেগে গেছে যে ওই 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 লোকটাকে আপনার কি করতে হবে, জান্নাতে দিতে হবে। তো সৃষ্টিকর্তা থাকলেই মানুষ যে পরকালে প্রপার বিচার পাবে, এই চিন্তা করাটা একটা স্টুপিডিটি, এই চিন্তা করাটা একটা ভুল চিন্তা। ধর্মগ্রন্থ মতে আমি রাইট, আপনার কথা রাইট। ধর্মগ্রন্থ মতে এটা একটা ভুল চিন্তা। আপনি ঈশ্বরের পরকালের এই চিন্তা ভাবনাগুলো ধর্মগ্রন্থের বাইরে আপনি যদি মানে বলতে চান, সেটা আপনার নিজস্ব ফিলিংস ছাড়া, আপনার দিলের ফিল ছাড়া অন্য কোনো কিছুই হবে না। ধর্মগ্রন্থ দিয়ে আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই। ধরেন একজন ব্যক্তি, ধরেন চারজন হুম, মসজিদের ইমাম মিলে একটা 17 বছরের একটা, 17 বছর না, ধরেন 18 বছরের একটা হিন্দু মেয়েকে রেপ করতে করতে মেরে ফেললো, হুম, রেপ করতে করতে ওই 18 বছরের হিন্দু মেয়েটাকে মেরে ফেললো। হুম, নাও অ্যাকর্ডিং টু ইসলাম, ওই 4জন ইমাম আলটিমেটলি কই যাবে? আর ওই হিন্দু মেয়েটি যে 18 বছর রেপ হইতে হইতে মারা গেল, সেই হিন্দু মেয়েটি কই যাবে অ্যাকর্ডিং টু ইসলাম? হিন্দু মেয়ে তো জাহান্নামে তো শিওর যাবে ইসলাম মতে। আর সে যদি হুম। আর ইমাম যদি নামাজ রোজা পড়ে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহর হুকুম এক না পালন এক করলে। সময় এক না এক একটা সময় সময় সে জান্নাতে অবশ্যই যাবে। জান্নাতে যাবে। হুম, জি। তো সৃষ্টিকর্তা থাকলেই যে আমরা পরকালের ন্যায্য বিচার, সঠিক বিচার, অ্যাকচুয়াল বিচার পাবো, এই জিনিসটার প্রমাণ কি এখানেও পাওয়া যাচ্ছে? জি, জি, এখানে তো ইসলাম মতে এটা কোনো লজিকই হয় না। জি। এখন আপনি সৃষ্টিকর্তা বলতে আপনার নিজস্ব একটা আপনি যদি ধর্মগ্রন্থের বাইরে সৃষ্টিকর্তা এই করবে সেই করবে এরকম কোনো কিছু বলেন, সেটার কোনো রেফারেন্স, কোনো দলিল, কোনো কিছুই থাকবে না অ্যাপার্ট ফ্রম আপনার ফিলিংস টুয়ার্ড গড। এখন তো ভাই আপনার ফিলিংস টুয়ার্ড গড দিয়ে আমরা তো একটা যৌক্তিক আলোচনা করতে পারবো না। জি পুরাটাই ভাই, থাকবে কারণ আপনার আমরা ফিলিংস। আমরা 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 সৃষ্টি করে কখনো কল্পনা করতে পারবো না, কারণ আপনি ধরেন একটা গেম বানালেন, তা গেমের ক্যারেক্টার কোনোদিনও আমাদেরকে কেউ কল্পনা করতে পারবে না। আর যদি আমাদের কল্পনা করতে পারে তাহলে আমরা আমরা সৃষ্টি করে কোনোদিন কল্পনা করতেই পারবো না, কারণ আমাদের সে সৃষ্টি করছে। তার তার কাছে ভাই আমাদের কাছে টাইম একটা প্রশ্ন এক্সিস্ট করি করে না। ভাই, জি, জি, প্রশ্ন করি ভাই, জি। আপনি যদি সৃষ্টিকর্তা কল্পনা করতে নাই পারেন, আপনি বিশ্বাস করেন কেমনে? আমি বুঝাইছি যে ভাই আপনি কল্পনা মানে আপনি ওইভাবে আপনি কল্পনা মানে যে বই পাঠাইবো, এটা করবো ওইটা করবো, ওইভাবে কিছুই না। ভাই এটার কোনো সৃষ্টিকর্তা লজিক যদি হয় না যে আবার আবার আমাদের একটা বই প্রশ্নটা আবার পাঠাবে, করি, একজনের কাছে আরেকজন আবার আসবে,
And ফাইন, এগুলো ভাই এটা কোনো না, এটা লজিক কোনো নেই। এটা ইয়ে করে না। এটা কোনো এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। সৃষ্টিকর্তা যদি অল পাওয়ারফুল হয়, সৃষ্টিকর্তা যদি চায় সে একটা বই পাঠাবে, সে পাঠাইতেই পারে। বাট না, দ্য না থিং ভাই, ইজ একটা আমি বই যে পাঠাবে, জিনিসটা সেই বই নিয়ে আর একটা বই নিয়ে যে একটা বই পাঠাবে, তার সৃষ্টিকর্তা এত ঠিক সবকিছু আছে ক্রিয়েট ফাইন। করেছে, আমি তার আমি বই নিয়ে এটা ভাই নিয়ে এত এটা নিয়ে দ্বিমত থাকবে না। এক হুজুর এক কথা বলবে, ভাই আরেক গুড, হুজুর এক গুড। কথা বলবে। হ্যাঁ, ইটস নট এটা পসিবল। এটা আমি আপনার সাথে এটা আমি এই কথায় আমি আপনার সাথে 100% And আমি এইটা হাজারো ভাগ একমত। একটু একটু শেষ এইটা করি, বিশ্বাস করি বলে ওই দিন থেকে ভাই আমি বলবো। বই বিশ্বাস করা বাদ দিছি। একটু যে কি শেষ সবকিছু এত কি সুন্দর বিশ্বাস সৃষ্টি করছে, সে কখনো এইরকম তার কথা নিয়ে এরকম দ্বিমত থাকবে না। ওকে, আমি আপনার সাথে একমত। একটু বলে নিই। যদি সৃষ্টিকর্তা যদি কোরআনে তো একটা শব্দ আছে যে পরম করুণাময় অসীম দয়ালু, তাই না? হুম, উনি যদি পরম করুণাময় অসীম দয়ালু হন, তিনি যদি অমনি বেলাভেলেন্ট হন, তিনি যদি চান যে অবশ্যই একটা পরম করুণাময় অসীম দয়ালু চাবে যে সবাই যেন হুম, জান্নাতে যায়। হুম, এরকম যদি একজন সত্তা থেকে থাকে এবং সে চায় হুম, সবাই যেন জান্নাতে যায়, সে হুম। লিস্ট এমন কোনো কেতাব পাঠাবে না যে কেতাব পড়ে একেকজন এক এক কথা বুঝবে। জি, সে জি, এমন অবশ্যই একটা কেতাব পেন ড্রাইভ পাঠিয়ে পাঠাবে। দিবে, নাহলে অনলাইন একটু করে একটা শেষ মেমোরি দিয়ে করি। দিবে, বা আমাদের ব্রেন এর একটা সিগন্যাল রাইখা দিবে রুলস গুলা। জান পাখি একটু শেষ করি ভাই, একটু শেষ জি, জি করি। ভাই। জি, জি। সে এমন একটা কিতাব পাঠাবে যে কিতাবটা পড়ে কেউ কোনো ধরনের দ্বিমত করতে তো পারবেই না। কোনো মানুষের সাধ্য হবে না যে সেই কিতাবের সাথে দ্বিমত করা, সেই কিতাবকে ভুল প্রমাণ করা, সেই কিতাবের কোনো একটা ভুল বের করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। ওয়াইল আমরা যে জিনিসটা দেখি যে সৃষ্টিকর্তা যে কেতাব, এই কেতাব অনুযায়ী একেকজন পইড়া একেকটা বুঝতেছে এবং এদের মধ্যে মারামারি কামড়াকামড়ি হুম, হুম, হুম। মানে কোনো শেষ নেই। শেষ আপনি যে নেই। কথাটা বললেন এটার সাথে আমি 100% একমত। বাট সৃষ্টিকর্তা চাইলে কি একজন কেতাব পাঠাইতে পারে? অবশ্যই একটা কেতাব পাঠাইতে পারে। বাট বাট সেটা পারফেক্ট ভাই, হইতে হবে অবশ্যই। পারফেক্ট হইতে হবে। পারফেক্ট ইন আ সেন্স যে ওয়েল এই ক্ষেত্রে রুলস আপনি গুলা পারফেক্ট পারফেক্ট থাকতে বলতে হবে। পারেন। না, পারফেক্ট বলতে পারেন এই সেন্সে যে ওই কিতাবের কোনো ভুল ধরার সাধ্য কোনো ইসের হুম, থাকবে না, কোনো মানুষের থাকবে না এবং ওই কিতাব পড়ে সবাই কনভিন্স হইতে সৃষ্টিকর্তা যে আছে বা এটা যে হুম, সৃষ্টিকর্তার কিতাব এইটাতে হুম, কনভিন্স হইতে বাধ্য হবে। হুম, হুম। এছাড়া কোনো উপায় থাকবে না। জি, রাইট। বলুন ভাইয়া। জি ভাইয়া। বাট আর